গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম সবথেকে সহজভাবে আজকে টমেটোর ভর্তা বানাবো। তো তার জন্য দেখুন আমি পাকা পাকা দুটো টমেটো নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর হতে চলেছে। তো দেখুন টমেটোগুলো আমি এরকম একটু চিরা দিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে, আর অন্য কিছুর প্রয়োজন হবে না যদি এরকমভাবে টমেটো ভর্তা করে নেওয়া যায়। বিভিন্ন ধরনের টমেটো ভর্তা হয়, কিন্তু সবথেকে এটা সহজ আর খেতে খুবই সুন্দর হবে। এই টমেটো ভর্তার রেসিপিটা আমি শেয়ার করছি। তো দেখুন আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলোকে আমি পুড়িয়ে নেবো, তার জন্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে পুড়ালে কি সহজেই খোসাটা উঠে আসে আর খুব সুন্দরভাবে পড়ে। তো দেখুন এখানে আমি একটা জ্বালতি বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা অন করে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। তো আমি একটা একটা করে দুটো টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে স্লোতে আমি পুড়িয়ে নেবো। তো দেখুন আমি স্লোতে পুড়িয়ে নেব। এক পিঠ করে আমি উল্টে পাল্টে টমেটোগুলো ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। তো একদিকটা পুড়ে গেছে, তো আর এক সাইডটা আমি এরমভাবে ঘুরিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ দেখুন কত সহজে তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে টমেটোগুলো, কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু টমেটোগুলো ভালোভাবে পুড়ে যাবে। যখন মন চাইবে তখনই কিন্তু এই ভর্তার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন টমেটোগুলো কিন্তু ভালোভাবে পুড়ে গেছে। তো এবার আমি এগুলো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা প্লেটে তুলে নেব। তো দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেট নিয়ে আমি টমেটোগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব খোসাগুলো। তো এখানে আমি একটা প্লেটে পানি নিয়ে নিয়েছি। তো টমেটোগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি ওপরকার যে খোসাটা ওটা আমি ছাড়িয়ে নেব। তো দেখুন তেলটা দেওয়ার কারণে কত সহজে খোসাগুলো উঠে আসছে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো খোসাগুলো আমি তুলে নিয়েছি। ভালোভাবে নর্মাল পানিতে আমি দুবার করে টমেটোগুলো ধুয়ে নেব। তো দেখুন ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এবার ভর্তাটা করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো এবার আমি রেডি করে নেব। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি বড় সাইজের দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, আর আমি একটু টকের জন্য নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা পাতিলেবু। তো আমি ওটা একটা পিস নেব। তো দেখুন আমি পেঁয়াজটা এবার কেটে নেব। ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছি। তো দেখুন আমি পাতিলেবুর রস যতটা আমার প্রয়োজন লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলো কুচি করে নেব। তো পেঁয়াজটাও আমি দেখুন এরকম সাইজের ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো এবার আমি ভর্তাটা মিক্স করে নেব। তো ফার্স্টেই দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি পেঁয়াজটাকে এবার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ। একদমই সিম্পলভাবে আমি এই ভর্তার রেসিপিটা শেয়ার করছি। কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ভর্তাটা বানিয়ে নেওয়া যাবে। তো দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। তো এবার ভালোভাবে লবণটার সাথে আমি একটু মেখে নেব। তো টমেটোও দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। তো দুটো টমেটো এবার আমি ভালোভাবে মেখে নেব। তো টমেটোগুলো আমি মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পরই ভর্তার স্বাদটা কিন্তু পাল্টে যাবে, দ্বিগুণ মজার লাগবে খেতে, টক ঝাল এই ভর্তাটা। তো দেখুন আমি এবার পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। তো ভর্তাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো কার কার এরকম টমেটো ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। খুবই সিম্পলভাবে আমি কিন্তু এই ভর্তার রেসিপিটা শেয়ার করছি। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলেছে। যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকেও বেশি মজার ছিল। তো
তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন। ফিরে আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।